দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। রেল লাইন বহে সমান্তরাল। ক্যারিয়ারের অনেক চড়াই উতরাই তো পার করেছেন, আপনার বর্তমান জীবনটা কেমন কাটছে? আমি ঘরে বসে আছি, ভাড়া বাড়িতে থাকি, আমার নিজের কোনো বাড়িঘর নাই। চেয়েছিলাম একটা বাড়িঘর যদি অন্তত সরকার থেকেও পাই, যতদিন বেঁচে আছে ততদিন যদি এখানে থাকতে পারতাম, তাহলে হয়তো এখন তো আর আয় রোজগার নেই, যা পয়সা করে পাই এখন এই দিয়ে এই বাড়ি ভাড়া দেই, ডাক্তার কবিরাজ দেখাই, আমরা দুইজন মানুষ বুড়া বুড়ি, আর এই বাজার হাট করার পয়সা, এই দিয়ে কোনো রকমে চলে। খুব বেশি যে একটা তা না। এখন দিন যাচ্ছে, বাড়ি ভাড়াও বেড়ে যায়, এক দুই রুমের বাড়িও অনেক দাম। তো কাজেই এইভাবেই চলি। আর আমি তো এখন অনুষ্ঠান বাইরে করি না, আর এমনিতে বাইরে যাই না, ঘরে থাকি। আপনার কি মনে হয় যে আপনি যদি গানের সঙ্গে না জড়াতেন আপনার জীবনটা আরো সুন্দর হতো? আশা করি। এটা সত্যি কথাই যে সঙ্গীতের জন্য ছাড় দিতে গিয়ে জীবনে অনেক কিছু থেকে হেরে গেছে। পৃথিবীর কাছে জিততে না পারলেও আপনার কি মনে হয় যে আপনি নিজের কাছে, নিজের পরিবারের কাছে কখনো জিতেছেন? আমি নিজের কাছে বলতে যে সঙ্গীত তো ছিল আমার ধ্যান জ্ঞান। আমি চেষ্টা করেছি যে যখন আমি গান করি তখন আমি চেষ্টা করি মন প্রাণ দিয়ে গাওয়ার জন্য, এবং গণমানুষের কথা চিন্তা করে, অর্থাৎ আমার এই গানটা মানুষ যেন এটাকে বাহবা দেয়, এইটুকু চিন্তা ভাবনা করে আমি গান করি। আমি সব গান করি না, আমি আমার জীবনে খুব বেছে বেছে গান করেছি। যতগুলো গান করেছি সবাই এই গানগুলো নিয়েছে। যেমন আমি আপনাকে এটা এইভাবে বলতে পারি, আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লওয়া বাজে। এইটা ছিল আমার প্রথম গান। পরবর্তী পর্যায়ে এটা অত্যন্ত হিট হয়েছিল গানটা। আর এরপরে পুত্রবধূ ছবিতে করলাম, গুরু পায় বলো না জনম দুঃখে, কপাল পোড়া গুরু আমি একজনা। এটা গেলাম, এটাও হিট হয়েছে। এরপর প্রবীর মিত্রের কণ্ঠে ছিল। এর পরবর্তী পর্যায়ে অনেক ভুলে গেছি তো, যেমন নায়করাজ রাজ্জাক সাহেব আমাকে একদিন এক জায়গায় পেয়ে গেছে, আমাকে বলতেছে, দাদা তুমি আমার একটা গান করে দাও। তার একটা গান আমি করে দিয়েছিলাম, মৌচর ছবির গোলেমালে গোলেমালে পীড়িত করো না, এটার উপর ডান্স করে। এইরকম অনেক গান আছে যে এখন তো ভুলে গেছি অনেক। যেমন এই টেলিভিশনে আছে, রেল লাইন বহে সমান্তরাল, দুই ভুবনের দুই বাসিন্দা। দাদা মানে এটা আমার ব্যক্তিগত চাওয়া আপনার কাছে, এই গানটা আমি আপনার কণ্ঠে শুনতে চাই। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল। রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। পীড়িতের ঘর বানায়া অন্তরের ভিতর, দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন ভোর। হইল না তো মিলন সাধন, চিনল
না মন মনের বন্ধন এমনি আড়াল, রেল লাইন বহে সমান্তরাল।